حي على أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي বোধহয় আপনারা 9টা বেশি জানতেন পার্টিসিপেন্টদের অ্যাটেন্ডেন্স থেকে তাই মনে হচ্ছে সরি অ্যাবাউট দ্যাট আমি 9:30 থেকে 1 ঘন্টার জন্য আজকে সেশনটা পাঠিয়েছিলাম তার কারণ হলো গতদিন যখন আমরা ক্লাস করি কিছু রিকোয়েস্ট ছিল যে আমরা যে ইসমুল ইশারা মুরশাদুল ইলাইহি পড়লাম এটা একটু জটিল লাগছে এটা রিভিউ করার জন্য আমার রেসপন্স ছিল যে আমি ওভার দ্য উইক দেখব কারণ প্রথম যখন পড়া হয় তখন তো একটু ডিফিকাল্ট লাগারই কথা কিন্তু যখন আপনি রেকর্ডিংটা আবার দেখবেন এবং রিভিউ করবেন তখন আস্তে আস্তে সোজা হয়ে যাওয়ার কথা তার চেয়ে বড় কথা হলো আপনার প্রবলেমগুলো ক্লিয়ার হয়ে যাবে যে আপনি আসলে কী কী জায়গায় সমস্যা দিচ্ছেন মানে স্পেসিফিক রিকোয়েস্ট তখন আসে তো ওভার দ্য উইক সেটা আসার কথা ছিল বাট আসে নাই তো উইকের শেষের দিকে আমি যখন দেখলাম যে ওইটার উপরে কোনো কিছু আসছে না দেন আই ফেল্ট যে সোফার আমরা যা করে আসছি তার একটা ইম্পর্টেন্ট এক্সারসাইজ আমাদের এই সুযোগে করা যেতে পারে যেটা আমি প্রপোজ করেছি আজকে 1 ঘন্টার জন্য সো 9:30 থেকে 10:30 এই সময়টা আমি দিয়েছি উইদাউট ব্রেক ইনশাআল্লাহ আজকে আমরা একটা এক্সারসাইজ করব আর আমরা আপনাদের কাছ থেকে শুনে নিব যে আগামীতে আপনারা কি ভাবছেন কি অবস্থায় আছেন একটা গুড নিউজ শেয়ার করা যেতে পারে সেটা হলো যে এক্সামের মোমেন্টামটা বেড়েছে 5 জন এক্সাম দিচ্ছিলেন আরো একজন অ্যাড হয়েছেন এই সপ্তাহে এবং নাম্বার অফ এক্সাম সাবমিশন অলরেডি বেড়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা তো আমরা এখন এক্সারসাইজে যাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা অনুশীলনী 7.9 7.9 আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম বিগত কনফিউশন গুলো ক্লিয়ার করা যাবে কিনা অবশ্যই করা যাবে জি অবশ্যই করা যাবে তো স্যার আমার একটু কনফিউশন আছে আমার আচ্ছা বলেন তো হচ্ছে যে কানেক্টর আমরা করলাম যে এটা কানেক্টর যেটা আচ্ছা একটা মিনিট আমি একটুখানি বইটা খুলে নিই আমাকে একটু পেজ নাম্বারটা বলবেন আপনি যেখানে কথা বলতেছেন হ্যাঁ পেজ নাম্বার 105 আমার এই কন্ট্রোলটা একটু এখান থেকে সরাইতে হবে আমার মাউস পয়েন্টার এখানে যাচ্ছে না page number 105 এখানে 106 দিয়ে কোন কভার পেজ আছে তো আমি কি রাইট পেজে আসছি হ্যাঁ আপনি আসছেন আমার ডিমান্ডটাতে নিচে নাম প্রথম থেকে যে আতুফ হ্যাঁ না ওখান প্রথম থেকে এই লাইনগুলাই ওই যে ব্ল্যাঙ্ক রাখার পরে কথাগুলো আমি বুঝতেছি না মানে এই যে এখানে যে মাত্রা আলাদা যে ব্ল্যাঙ্ক রাখার পরে যে কথাটা বলতে 3টা এক্সাম্পল দেয়া আছে এই এক্সাম্পল 3টা আমার কাছে একদমই ক্লিয়ার না আর ওই ব্ল্যাঙ্ক রাখার পরে মানে প্রথম সেন্টেন্সটা থেকে যদি একটু ক্লিয়ার করতেন আচ্ছা তাই এটা পড়ে যাই এই ধরনের হরফের তালিকায় সবচেয়ে এই কানেক্টর হরফের কথা বলা হচ্ছে
এই এখানে বেশ কয়েকটা হরফ আছে, তার মধ্যে এখানে সবচেয়ে বেশি যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে ওয়া। ঠিক আছে, ফা আছে, সা আছে, এই ধরনের আরো আছে, কিন্তু আমরা ওয়াটাকে সবচেয়ে বেশি পাই। এই ওয়াটাকে নিয়ে এখানে আলোচনা। এটিকে সাধারণ অনুবাদ করা হয় এবং, কিন্তু এর আসলে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ইউজ আছে। যেমন একটা তো আমরা আমাদের জার মাজরুরের মধ্যেই পড়ে আসছি, ওয়া। ওয়া কি হরফে জার নাকি? ওয়া হরফে জার, জি হরফে জার, তাহলে ওইটাও ওয়া কিন্তু হরফে একটা জার। ইউজ, ওইটাও কিন্তু একটা ইউজ। এরকম আরো আরো ইউজ আছে। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে যে এটা সাধারণ অনুবাদটা হচ্ছে এবং। এটা সবসময় প্রযোজ্য না, সবসময় প্রযোজ্য না, কিন্তু মোস্ট কমন ট্রান্সলেশন হচ্ছে এবং। প্রাথমিকভাবে এটির ব্যবহার পর্যবেক্ষণ করা যেতে পারে, মানে এখানে বলা হচ্ছে যে এই আতফের অনেক ডিসকাশন আমাদের বিভিন্ন সময় হবে, বাট প্রিলিমিনারি ডিসকাশনটা এখন হচ্ছে এখানে এই পেজে, একেবারে ইন্ট্রোডাক্টরি কথাবার্তা হচ্ছে। অন্যান্য হুরুফ আতফগুলোর ব্যবহার পরবর্তীতে সেটাও বললাম যে ওয়াটা আলোচনা এখানে শুরু হবে, তারপরে আস্তে আস্তে অন্যান্য হরফেও যাবে। সেটা এই চ্যাপ্টারে নয় বা এই সেকশনে না, পরবর্তীতে পড়া হবে। আচ্ছা, হরফ আতফ, হরফ আতফ হরফ সম্পন্ন কোনো কাঠামোর মানে স্ট্রাকচারের কথা বলা হচ্ছে। বিভিন্ন অংশের যখন নামকরণ করা হয়, মানে বলা হচ্ছে যে আপনি তো এটা বুঝলেন, ওয়া দেখলে আপনি বুঝতেছেন যে এটা হরফে আতফ, কিন্তু আতফটা করে কি? আতফটা তো একটা সংযোগ তৈরি করে, একটা ব্রিজ করে, তাই না? ব্রিজ করলে এখন ব্রিজের যে দুইটা পাশ আছে সেগুলোকে আপনি কি নাম দিবেন? এটা একটা তো স্ট্রাকচার হয়ে গেল, যে ব্রিজটা মাঝখানে আছে, ওয়াটা মাঝখানে আছে, তার আগে কিছু আছে, তার পরে কিছু আছে, আগে আর পরের কিছুকে সে মেলাচ্ছে, এই তো। এখন সেটাকে কিভাবে স্ট্রাকচারালি নাম দেওয়া হয় সেই কথাটা বলা হচ্ছে। বিভিন্ন অংশের যখন নামকরণ করা হয় তখন হরফটিকে বলা হয় হরফ আতফ। মানে এই যে এই ক্ষেত্রে ওয়াটাকে বলা হবে হরফে আতফ। উক্ত হরফের পরে, মানে এই ব্রিজটার পরে যা আছে সেটাকে নামকরণ করা হয়, মানে পরের জিনিসটা কিন্তু এই গ্যাপে বসাইতে হবে। মনে করেন ওয়ার পরে আছে একটা নাম, মনে করেন মুকমিনুন, এরকম একটা শব্দ আছে, ওয়ার পরে আছে মুকমিনুন, আর আগে আছে মনে করেন রাসূলুন, এরকম যদি থাকে কথার কথা, তাইলে পরের শব্দটা হচ্ছে কি আপনার এই গ্যাপের মধ্যে বসাইতে হবে। এখানে যে ব্ল্যাঙ্ক দেওয়া আছে, ব্ল্যাঙ্কের মধ্যে পরের শব্দটা বসাইতে হবে। তখন আপনি বলবেন যে এই পুরো জিনিসটাতে এই আতফের হরফের পরের অংশটার নাম হচ্ছে মাতুফুন আলা ওই যে শব্দটা। যেমন পরের শব্দটাকে যদি বলি মুমিনুন, ঠিক আছে, মাতুফুন আলা মুমিনুন, পরের শব্দটা গ্যাপের মধ্যে বসাইলে এই স্ট্রাকচারটা কমপ্লিট হলো, যে আপনি হরফুন আতফ তো ওয়া, ঠিক আছে, ওয়ার পরের পার্টটাকে আপনি কি নাম দিবেন? স্ট্রাকচারাল নেম হচ্ছে মারফুন আলা ওই শব্দটার নাম। ঠিক আছে, এটা এখানে বলেছে। সেটাকে বাংলায় বলেছে মাতুফুন আলা এর আগের খালি জায়গায় বসানো হয় সেই ইসম বাক্যাংশ বা বাক্য যা উক্ত হরফের আগে এসেছে। ঠিক আছে, তাহলে মাতুফুন আলার পরে বসতেছে কে? পরে বসতেছে হরফে আতফের পরের অংশটা, আর আগে বসতেছে আগের অংশটা। এইভাবে করে বসানোর পরে যখন আপনি উচ্চারণ করবেন তখন স্ট্রাকচারালি আপনি জিনিসটাকে উচ্চারণ করলেন, আপনি নাম দিলেন যে এটা হচ্ছে ব্যাকরণগতভাবে এই। এখানে উদাহরণগুলো দেখলে আরো ক্লিয়ার হবে। এই যে কথাটা আমরা আলোচনা করলাম এটাকে আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। এখানে হরফুন আতফ দিয়ে দুইটা ইসমকে রাখা হয়েছে, একটা আল্লাহ শব্দটি, একটা হচ্ছে আর রাসূল শব্দটি। ঠিক আছে, আগের অংশ কি পরের অংশ কি আমাদের কাছে ক্লিয়ার। হরফুন আতফ মাঝখানে ওয়া আছে, ফাইন। এখন এটাকে নাম দেওয়া হচ্ছে, স্ট্রাকচারাল নামটা হচ্ছে এই যে আল ওয়াও। ওয়াওটা হচ্ছে হরফুন আতফ, এই যে মাঝখানে ওয়াওটা, এটা কি বলছে? আল ওয়াও, এটার নাম হচ্ছে আল ওয়াও। ওয়াও টি দা ওয়াও মানে আল ওয়াও। ঠিক আছে, আল ওয়াও বলাতে এখানে আমি বুঝি না। হ্যাঁ, এই যে ওয়াটা হচ্ছে আল ওয়াও, ওয়াওটি হচ্ছে হরফুল আতফ। ক্লিয়ার? এই ওয়াও হরফটাই হইল হরফুল আতফ, আর বাকিটাকে আপনি কিভাবে বলবেন? আগের পরের অংশ মিলাই যে এই স্ট্রাকচারে বলবেন। এই যে পরে আছে আর রাসূলু, এই যে পরের অংশটা, এখানে বলবেন মাতুফুন আলা। এখানে ওই আল্লাহ শব্দটার ক্ষেত্রে সম্মানজনকভাবে যে বলা হয় সেটা হচ্ছে লাফজিল জালালাহ। এটা হচ্ছে আল্লাহ কথাটা আমরা এইভাবে ব্যবহার করি না, এখানে একটা বেয়াদবি হয়ে যায়, একটা শিরিকের ভয়ও আছে। হ্যাঁ, ওখানে এই জন্য আমরা এখানে ওইভাবে বলি না, আমরা বাংলায় বললে বলি আল্লাহ শব্দটি।
উইদাউট এক্সেপশন আমরা কখনো বলবো না যে আল্লাহ রাফা, এটা আমরা বলবো না, ঠিক আছে? আল্লাহ নসব এরকম আমরা বলবো না, আমরা আল্লাহ শব্দটি এখানে রাফা আছে, কিংবা ধরেন আতফের আগের অংশ আছে, এইভাবে করা। তাহলে আর রাসূলু কি হলো পরের অংশটা হয়ে গেল মাতুফুন আলা, কি করেছে সেই মাতুফুন আলা কি করেছে, এই আল্লাহ শব্দটি কি করেছে, যেটাকে আমরা সম্মানজনক ভাবে বলি লাফজিল জালালাহ। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন একটা নোট দেওয়া আছে পরে দেখেন, যখন ব্যাকরণগতভাবে আল্লাহর নামটি উল্লেখ করি তখন সম্মানসূচকভাবে আমরা বলি লাফজুল জালালাহ, যার অনুবাদ হতে পারে, এটা একটা ভাবার্থ, এটা কিন্তু লিটারাল ট্রান্সলেশন না, যার অনুবাদ হতে পারে আল্লাহর নামটি। আমরা বলি আল্লাহ শব্দটি বা আক্ষরিকভাবে মর্যাদা বানের নামটি, নেম অফ দ্য মেজেস্টি, এইভাবে আপনি অনুবাদ করতে পারেন। তো ওইটাকে আমরা আপাতত নোট হিসাবে রেখে শুধুমাত্র উদাহরণটাকে যদি বুঝি, তাইলে আপনার এখানে যে জিনিসটা বুঝতে অসুবিধা হচ্ছিল সেটা আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। আপনি পরে আবার দেখে নিয়ে এক্সারসাইজ যেটা 8.3 যে অনুশীলনী যেটা আছে এই পাতায় না, পরের পাতায়, হ্যাঁ ওই পেজে এক্সারসাইজ আছে। আমি যাচ্ছি আমি নিচে যাচ্ছি। 8.3 রাইট, বলেন জি। এই যে মুসা, হ্যাঁ মুসা আখাহু, এই যে মুসা ওয়া আখাহু, ওয়া তো এখানে আতফ করেছে, ঠিক আছে? এখানে কি করতে বলছে আমাদের লেসনে বলা হয়েছিল আনলাইক এনি আদার লেসনস, এখানে কিন্তু শুধুমাত্র স্ট্যাটাস ম্যাচ। খেয়াল আছে আপনার? আমরা যখন রুল পড়ছিলাম, আমরা মৌসুফ সিফা, আমরা কি বলে আরেকটা কোনটা, ইসমুল ইশারা, মুশারুন ইলাইহি, এগুলোতে কিন্তু ফোর প্রপার্টিজ ম্যাচ করছিলাম, ওগুলোতে কিন্তু ফোর প্রপার্টিজ ম্যাচ করছিলাম, এটা খেয়াল আছে? এইখানে আতফে বলছি যে না, এখানে শুধুমাত্র স্ট্যাটাস ম্যাচ করবে। তো ওইটাই এখানে এক্সারসাইজ দেওয়া হয়েছে, এবং এক্সারসাইজটা ওইভাবে ডিজাইন করা হয়েছে যে সার্টেন পার্টের আপনি স্ট্যাটাস আসলে বুঝতে পারবেন না, কারণ হচ্ছে আপনার নন ফ্লেক্সিবল আছে। যেমন মুসা কি স্ট্যাটাসে আছে আপনি বুঝতে পারছেন না, এটা কিন্তু মানে আপনার সেম টেক্সট কিন্তু রাফা হইতে পারে, নসব হইতে পারে, জার হইতে পারে, কিন্তু যেহেতু ওয়াও দিয়ে আতফ হইছে আখাহুটা কি, এটা একটা ইদাফা না? আখাহুটা একটা ইদাফা, এটা কিন্তু আমাদের ইদাফার সিস্টার অর্থ আমি বুঝি নাই, এখানে কথা হলো আমরা ইদাফার চ্যাপ্টারে কিন্তু পড়ে আসছি, এবং ওয়া হচ্ছে এবং, হ্যাঁ ওয়া এবং কারেক্ট, কিন্তু আমি আখাহু কথা বলছি, আখাহু যে মানে আখাহু, এটা কিন্তু আপনি আমাদের পিছনের চ্যাপ্টার খুলে দেখবেন, ইদাফাতে আমরা ভাই, শ্বশুর, এইভাবে করে কয়েকটা সম্পর্ক যেগুলো নাকি সূরা ইউসুফ, ঠিক আছে মনে পড়ছে, জি হ্যাঁ, সো ওই হিসাবে এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু ইদাফা। তাহলে এই ইদাফা হইলে ইদাফার কি এখানে ইদাফার স্ট্যাটাস কি? মুদাফের স্ট্যাটাসটা এখানে হবে। কারেক্ট মুদাফের স্ট্যাটাসটা কি আছে এখানে? এখানে আছে নসব আছে, কাজে আমি মুসাকে নসব বলবো, জি, দ্যাট ইজ দ্য টেকনিক, ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি আর তারপরে কোনটা? আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা হলে জানাবেন, গ্রুপে কোশ্চেন করলে ইনশাআল্লাহ। আর ওই যে এক্সাম গুলো দিতে গিয়ে স্যার সমস্যা হচ্ছে অর্থ না জানার কারণে অনেক, না এটা আপনাকে পরীক্ষাগুলো সিস্টার অর্থ না জানার কারণে আমি ডিকশনারি নিয়ে ঘাটাঘাটি করতে পাগল হয়ে যাচ্ছি। হ্যাঁ, আপনি না পাগল হওয়ার আগে আপনি তো আমাকে লিখে পাঠান না, আমি আপনাকে অর্থ ছাড়া ব্যাখ্যা দিয়ে দিই। না এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ওনার চেষ্টা আছে তো খুব স্যার, ওই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ওনার অনেক চেষ্টা আছে। সেটাই এই দেখেন আমাদের ভাইরা কিন্তু আপনাকে উৎসাহ দিচ্ছে, আলহামদুলিল্লাহ। দেখবেন যে ফার্স্ট টাইম উনি সবাই থেকে আগে যাবে।
রাইট, আমরা তো আছি আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য। আপনি আমাদেরকে পাগল হওয়ার আগেই জানাবেন যে আমার সমস্যা হচ্ছে, এখানে আমাকে হেল্প কর। মিনিং এ আমরা এই মুহূর্তে যাচ্ছি না, মিনিং এ আমরা এই মুহূর্তে যাচ্ছি না, মিনিং ডিকশনারি দেখাটা অনেক কঠিন। না না না, সেটারও কাজ আমাদের সামনে আছে। সরফে তো আমরা সেভাবে ঢুকি না, আমরা তো মিনি সরফ সামান্য একটু করেছি, ওটাও আপনি শিখবেন। কিন্তু এখন যে এক্সাম নিয়ে আপনি কথা বললেন, এক্সামে আপনার দুই একটাতে সমস্যা আমরা রেখে দিয়েছি ইচ্ছা করি, সলিউশন এই লেভেলের না, সেটা কিন্তু রেয়ার, এক্সট্রিমলি রেয়ার। আপনার যেটা হচ্ছে না, যেটা আপনার লেসনের মধ্যে পড়ে না, ওইটাকে আপনি বাদ রেখে যান, অসুবিধা নেই, অসুবিধা নেই, এরকম দুই চারটা আছে। বাট অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে অর্থ না জানলেও আপনি রুল অনুযায়ী করতে পারছেন, সেখানে সমস্যাগুলো আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? অর্থ না জানলে যদি এই কোর্স করা না যেত, তাইলে মাহমুদুল কবির ভাই ছাড়া তো এখানে আর কারো বসার সুযোগ থাকতো না। মাহমুদুল করিম ভাই তো টিচার আমাদের, হ্যাঁ এর আগে বললাম, মদিনা ইউনিভার্সিটি তাদের কাছে ক্লাস করছে। তাইলে আর আমাদের এই কোর্সটা দরকার কি ছিল? আমরা তো ঠিক ডিজাইনটি করেছি এভাবে যাতে নাকি অর্থ না বুঝেও মানুষজন নিয়মগুলোকে অ্যাপ্লাই করতে পারে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, এখন ওয়ারেস্টক এসে যাবে স্যার, আস্তে আস্তে এসে যাবে, ইনশাআল্লাহ এসে যাবে। জাযাকাল্লাহ খাইর। ওনার চেষ্টা আছে। তাহলে আমরা কি একটু যাব ইয়েতে আমাদের এক্সারসাইজে? ঠিক আছে স্যার। ওকে, আসেন, আমাদের এটা হচ্ছে 7.9 এবং আপনারা খেয়াল করবেন আমাদের বইতে চ্যাপ্টার ওয়ারি যে সমস্ত এক্সারসাইজ আছে সেগুলো কিন্তু একটু শর্ট ভার্সন। বইয়ের শেষে কিন্তু এক্সারসাইজ শিটস আছে, এক্সারসাইজ পেজেস আছে, ওইখানে কিন্তু সেম এক্সারসাইজ গুলো একটু লঙ্গার ভার্সন আছে। যেমন ধরেন এই এক্সারসাইজটা আপনি আমাদের ফেলের চ্যাপ্টারে পাবেন, কিন্তু এইখানে এই পাতাটাতে যে এক্সারসাইজ পেজে যেভাবে আছে সেখানে আছে 50টা ফেল, 50 ফেল এখানে দেওয়া আছে, ঠিক আছে? সো এগুলো হচ্ছে প্র্যাকটিস যত করবেন তত আপনার অন্তর থেকে ওই জিনিস চলে যাবে। এটা আসলে আমার ফল্ট, কারণ অনেক সময় কথা বলতে গিয়ে আমি মিনিং নিয়ে কথা বলে ফেলেছি, যেটা আপনাকে কনফিউজ করেছে, যাতে উনি মিনিং জেনে কথা বলতেছে, আমি এখন কি করবো। বাট আজকে আমরা এখানে যেমন এক্সারসাইজটা করব, আমরা কোনো মিনিং এ যাব না ইনশাআল্লাহ, ঠিক আছে? দেখি আমরা পারি কিনা, রাইট? আসেন এই 50টা দেখি আমরা কত দূর করতে পারি। এর আগ পর্যন্ত আমরা এক্সারসাইজে ঢুকলে দুইটা চারটা দেখে দেখে আপনাদের পিক করতে বলতাম, আপনারা পিক করতেন, বলতাম। এখন আমি সিরিয়ালি যাব। সিরিয়ালি বলতে একেবারে সিরিয়ালি না, 1 2 করে না। আমি প্রথমে যাব 1 3 5 এই কলামে, এই পেজে যে 17 আছে লেফট হ্যান্ড সাইডে যে কলামটা, এটা দেখব, ঠিক আছে? তার আগে আমি একটুখানি নিয়ম বলি, এটা আপনারা প্রত্যেকেই জানেন, আপনারা যেহেতু অলরেডি এক্সারসাইজ করেছেন, পরীক্ষা দিচ্ছেন, মাশাআল্লাহ, কিন্তু তারপরেও আমি অ্যাজ এ সামারি বলি, এটা রেকর্ডেড থাকুক, আপনারা মাথায় রেখে ওইভাবে ফলো করার চেষ্টা করবেন। প্রথম কথা হচ্ছে, আমরা কিন্তু এখানে এক্সারসাইজ করছি দুটো টেমপ্লেটের বেসিসে। একটা হচ্ছে ফিল মাদি, একটা হচ্ছে ফিল মুদারে। এই দুইটা আমাদের যে নাসারা চার্ট, নাসারা ইয়ানসুরু চার্ট, ঠিক আছে? সো ওগুলা কিন্তু বেসিক চার্ট, ওগুলো দিয়ে সব ফেল কিন্তু হবে না, ঠিক আছে? এগুলোর জন্য আমাদের অ্যাডভান্স লেভেলের ফেলের কাজ আছে। যেমন ধরেন আমাদের, আমরা বলি কি বলে উইক লেটারের যে সলভ, ইরেগুলার সলভ, মানে আমরা তো ট্রাইরেটালের রুট দিয়ে করেছিলাম না, খেয়াল আছে আমাদের মিনি সলভে যে ওয়ার্ড গুলো আমরা করেছিলাম সেগুলো কিন্তু সব 3টা বর্ণের, হ্যাঁ, মুজাররাদ ছিল, তাই না? তো ওইগুলার কিন্তু ওইখানে কিন্তু উইক লেটার ছিল না, মানে হামজা, ওয়া, ইয়া, এগুলা কিন্তু ওখানে ছিল না। এগুলা কিন্তু বিভিন্ন কম্বিনেশনে আসে, মানে একটা ওয়ার্ড, একটা ফেলে আপনার একটা উইক লেটার থাকতে পারে, 2টা উইক লেটারও থাকতে পারে, ঠিক আছে? সো ওগুলোর বিভিন্ন রকমের ট্রিটমেন্ট আছে, সেগুলো আমরা এখনো শিখি নাই। আমরা প্রথমত যেটা এখানে করছি সেটা হচ্ছে যে বেসিক লেভেলের ফেল রিকগনিশনের জন্য আমাদের প্রসেস অফ এলিমিনেশন, কিভাবে আমরা বিভিন্ন ক্লু দেখে দেখে বাদ দিয়ে শর্ট করে নিয়ে আসবো যে আমার ফেল এখানে হতে পারে, ঠিক আছে? আমাদের এই এক্সারসাইজে যেমন অতীত অনাতীত, মানে মাদি মুদারে যেমন মেনশন করতে হবে, সেরকম অ্যাটাচ প্রোনাউন, ইনসাইড প্রোনাউন দুটো মেনশন করতে হবে। অ্যাটাচ প্রোনাউনটা আমরা আপাতত ডিসকাশনের বাইরে রাখতে পারি, বিকজ এটা ভেরি
ইজি এবং এটা ভিজিবল, এটা আপনার প্রত্যেকটা শব্দের শেষের অংশে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, রাইট? সো ক্ষেত্র বিশেষে হয়তো আপনি নসব রাফা ফর্মে দেখতে পাচ্ছেন না, কিন্তু রাফা ফর্মটাকে লিখতে হবে, ঠিক আছে? ওইটা নিয়ে যদি কারো কনফিউশন থাকে মেনশন করলে আমরা সেটা আলোচনা করব। বাট আমাদের মূল কাজ হচ্ছে এখানে প্রথমত মাদি মুদারের পার্থক্যটা করা। অলরাইট, মাদি মুদারের পার্থক্য যদি আমরা সঠিকভাবে করতে পারি, আমাদের যে পার্টিকুলার ফেলটা নিয়ে কাজ করতে হবে, যেমন 1 নম্বর যখন আমি করব, 5 নম্বর আমি যখন করব, 16 নম্বর যখন করব, যখন যেটা আমার সামনে আসবে ওই ফেলটা মাদি নাকি মুদারে, এটা হচ্ছে আমার ফার্স্ট কল। এটা যদি আমি প্রপারলি নিতে পারি, রেস্ট ইজ ইজি, কারণ তখন আমি ওই টেমপ্লেটের স্ট্রাকচার থেকে কিন্তু ভিতরের সর্বনাম বলে ফেলতে পারবো। সো আমাদের প্রথম আলোচনা হচ্ছে আমরা মাদি মুদারের পার্থক্যটা এই লেভেলে, নট দি ইরেগুলার সফট। উইক লেটারের ওই কম্বিনেশন গুলাতে যাওয়ার আগ পর্যন্ত আমাদের যে ফেলগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমি কি করে চিনবো যে এটা কি মাদি হবে নাকি মুদারে হবে, ঠিক আছে? এখন আমি রুল বলা শুরু করছি, খুব ভালো করে শুনবেন। প্রথম হচ্ছে আমরা মুদারের জন্য বলতে চাই যে হামজা, তা, ইয়া, নুন। আচ্ছা, সিকোয়েন্সিয়ালি বললে ইয়া প্রথমে বলি, ইয়া, তা, হামজা, নুন। এই 4টা হরফের কোনোটা যদি আসে, ভালো মতো খেয়াল করো, শুরুতে কোনো ফেলে, আমাদের এখানে যতগুলো 50টা ফেল নিয়ে আমাদের কাজ আছে, 50টা ফেলের কোনো ফেলে যদি এই 4টা হরফের কোনোটা আসে, যদি কোনোটা আসে, ইয়া আসে, তা আসে, হামজা আসে, নুন আসে, তাহলে আমরা বলতে পারি মুদারে হওয়ার সম্ভাবনা আছে। বলছি না কিন্তু যে মুদারে হবে, সম্ভাবনা আছে। তাহলে এই কথাটার আরেকটা ওয়ে কি বলার, বলতে পারি যে এই 4টার কোনটা যদি না থাকে তাহলে মুদারে না। এটা মানেন কিনা, কারো যদি ডিসএগ্রিমেন্ট থাকে বলেন। প্রথম রুল যেটা বললাম, এলিমিনেশন। যদি আমার ফেলটাতে সামনে শুরুতে ইয়া, তা, হামজা, নুন এই 4টার কোনটা না থাকে তাহলে সেটা মুদারে নয়, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে তো এই পর্যন্ত? আচ্ছা, এরপরের কথা হচ্ছে ওই যে বললাম মুদারে হতে পারে, হবে কি হবে না, মুদারে হওয়ার ক্যান্ডিডেট হওয়ার সত্ত্বেও সেটা মাদি হয়ে যাবে কিনা সেটা দেখার জন্য, মানে মুদারে কনফার্ম করার জন্য প্রথমে দেখব মুদারের কিন্তু এন্ডিং পার্ট আছে। মুদারে কিন্তু শুধু বিগিনিং দিয়ে নয়, ইয়া থাকলে শেষে কি হয়, একেবারে লাস্ট লেটারের হারাকাটা কি হয় এটা কিন্তু আমরা জানি। এটাও একটা ব্যতিক্রম আছে, যেমন আমাদের এক্সারসাইজে একটা পাবো, বাট মোরাললেস আমরা একটা কনসিস্টেন্ট রুল হিসেবে বলতে পারি যে, যেমন ধরেন ইয়ানসুরু না, তাহলে দুই ক্ষেত্রে ইয়া আছে, ইয়া ফাতা আছে, রাইট? ইয়া ফাতা থাকা সত্ত্বেও ইয়ানসুরানি, ইয়ানসুরু না, এই যে 3টা বললাম, 3টাতেই কিন্তু ইয়ানসু পর্যন্ত আছে, ইয়ানসু পর্যন্ত আছে, কিন্তু শেষে না থাকতে পারে, উ না থাকতে পারে, আবার আনি থাকতে পারে, এই তো। কাজেই আমার কিন্তু এন্ডিংও দেখার ব্যাপার আছে, রাইট? সো এন্ডিং দেখে যদি আমি এই স্ট্রাকচারের কোনটা পেয়ে যাই তাহলে তো হয়েই গেল। আর যদি না পাই, এক্স্যাক্টলি না মিললেও আমরা যদি ওই সামনে ইয়া থাকার পরেও এন্ডিং এ যদি আমাদের যে মাদির এন্ডিং আছে, মাদির এন্ডিং গুলো কিরকম, মাদির এন্ডিং গুলো কেমন আছে? নাসারা, নাসারা, নাসারু, নাসারাত, ঠিক আছে? যদি আমি বলি হুয়া তাহলে আমি বলছি নাসারা, হুমা, নাসারা একটা মাদ আছে। আবার যদি বলি নাসারু তার মানে হোম, আর যদি বলি নাসারাত তার মানে কি ইয়া, ঠিক আছে না? কাজেই আমরা ফার্স্ট রুলটাকে সেকেন্ড রুলে এসে স্লাইটলি মডিফাই করে বলছি। ফার্স্ট রুলটা কি বলেছি যে ইয়া, তা,
হামজা, নুন, এই চারটার কোনোটাই যদি বিগিনিং এ না থাকে ওইটা মুদারে নয়। থাকলে মুদারে হতে পারে। মুদারের স্ট্রাকচারটা দেখতে হবে, না, উনা, আনি এই ধরনের কিছু আছে কিনা। সরি, না, উনা, এই দুটার কোনোটা আছে কিনা। মুদারের ক্যান্ডিডেট কনফার্ম করার জন্য ওইটা লাগবে, ঠিক আছে। আর যদি বলি যে না ওগুলো তো মিলছে না, তাহলে কোথায় যাব? সেই ক্ষেত্রে ইয়ার সামনে থাকা সত্ত্বেও আমাদেরকে দেখতে হবে। ভাই জুমের পাসওয়ার্ড প্রত্যেক সপ্তাহে কিভাবে ঢুকেন? ওই জুমের পাসওয়ার্ড দেন না লিংকে ক্লিক করলে ঢুকে যায়? আচ্ছা নাইম ভাই, আমাদের একজন ভাই ঢুকতে পারছেন না, আমি ওনাকে রিকোয়েস্ট করি আপনাকে একটু কল দেওয়ার জন্য। দেখেন তো উনি বলতেছে যে ওনার অথেন্টিকেশন চাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আমাকেও চেয়েছে, আমার সাইন ইন করে আসতে হয়েছে, অথেন্টিক সাইনিফিকেশন রাইট, আমারও লেগেছে। শুনেন ভাই, আমারও লেগেছে স্যার, আজকে ঢুকতে পারছিলাম না। এটা না, আমাদের প্রত্যেকেরই সাইন ইন করা লাগছে। একটু আমি ভাইয়ের সাথে কথা বলে নিই। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার, আমি আজকে টেকনিক্যাল বিষয়টাকে একটু নাড়াচাড়া করে দেখেছি। হঠাৎ করে জুম হচ্ছিল আপনার, আপনি যে একজন অরিজিনাল পারসন এটাকে প্রুভ করার জন্য ওরা সবাই মানে জুমটা চাচ্ছে যে সবাই যেন লগ ইন করে একবার করে হলেও, যার জন্য যারা জুমের অ্যাকাউন্টে লগ ইন করে নাই, মানে এরা একটা সার্ভে করতেছে এক প্রকারে যে ওদের কত। ঠিক আছে ভাই, আমি ওনাকে বলছি। আচ্ছা ভাই জাকির ভাই শুনেন, আপনি এটা কিন্তু আপনার অ্যাকাউন্ট, এটা আমাদের প্রত্যেকেরই হয়েছে। কি হয়েছে? নরমালি আমরা লিংকে আসলে ঢুকে যাই, যে আগে ঢুকছে তাকে আর সে অথেন্টিকেশন চাইতো না। আজকে প্রত্যেকেই অথেন্টিকেশন চাইছে। অথেন্টিকেশনটা কি? জুমের তো একটা আইডি আছে আমাদের, তাই না? আমার আছে, আপনার আছে, প্রত্যেকেরই আমাদের আইডি আছে। এই আইডিটা, এটার একটা পাসওয়ার্ড আছে, কিংবা আপনার আমার যেমন আমি গুগলের আইডি দিয়ে এটাকে সেন্ড করে নিয়েছি। আমার গুগলের আইডির সাথে এটা দিলে পরে এটা ঢুকে যায়। আপনি যেভাবে করছেন, না লিঙ্ক না তো, এটা তো লিঙ্ক না, এটা আপনার এন্ডে। আপনার যে জুমের আইডি, আপনি একটা আইডিতে ঢুকেন না, আপনার আইডিটার পাসওয়ার্ড চাচ্ছে, আপনাকে সাইন ইন করতে হবে। না আইডি চেঞ্জ হয় নাই। আইডিটা এতদিন ডিফল্টে ছিল, ওইটা চাইতো না, আজকে চাচ্ছে। যার যার আইডিতে তার পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে, ঠিক আছে? হ্যাঁ, না আপনার হয়তো ভুলে গেছেন, আপনার থাকার কথা। সেই ক্ষেত্রে আপনি ওখানে বলতে পারেন আপনি গুগল দিয়ে করছিলেন কিনা, যেটা আপনি দিয়ে করছিলেন সেটাতে আপনি বলতে পারেন যে ফরগট মাই পাসওয়ার্ড, তাহলে আপনাকে মেইলে পাঠিয়ে দিবে মনে হয়। হ্যাঁ, না নতুন না তো, আপনার আইডি তো আপনার সবসময় ছিল, কিন্তু এতদিন ওটা অথেন্টিকেশন চাইতো না, আজকে চাইছে, ঠিক আছে? আচ্ছা আপনি দেখেন, যদি পারেন তো পারলেন, না পারলে আপনার রেকর্ডিং থাকবে, আপনি ইনশাআল্লাহ দেখে নিন, ঠিক আছে? এখন দেখেন, আপনি যদি ওই ফরগট পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারেন, কারণ আপনার তো মনে নাই। আপনি তো যেহেতু বলতেছেন যে আমার তো এটা ছিলই না, মানে আপনি ভুলে গেছেন, অনেকদিন আগের ব্যাপার সম্ভবত। সেক্ষেত্রে আপনি ফরগট পাসওয়ার্ড দিয়ে দেখেন ওটা দেয় কিনা আপনাকে। জুমের আইডিটাতে দেখেন, আর যদি ওটা গুগল দিয়ে সিন করে থাকেন তাহলে তো গুগলের আইডি দিয়ে হবে। যেমন আমার কিন্তু চাইছে, জি 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 ওয়ালাইকুম। আচ্ছা, তো আমরা বলছিলাম আমাদের প্রসেস অফ এলিমিনেশনটা, ঠিক আছে? আমি আরো একবার বলি এই পর্যন্ত যা কথা হয়েছে। সেটা হলো যে আমাদের প্রথমেই দেখতে হবে যে ফেলটার শুরুতে ইয়া, তা, হামজা, নুন এর চ্যাপ্টার কোনোটা আছে কিনা। কোনোটাই যদি না থাকে তাহলে মুদারে হওয়ার কোনো চান্স নাই। এই লেভেলে আমরা এইভাবে বলবো।
আচ্ছা, এখানে চ্যাটে কি আসলো? ফেসবুক আইডি থেকে লগ ইন করা যায়, এটা ডিপেন্ডস। এটা তো আপনারটা ফেসবুক আইডি, আমারটা ফেসবুক আইডি না। এখন উনি কোনটা দিয়ে করেছেন আমরা জানি না, ঠিক আছে? ইট ডিপেন্ডস উনি কোন আইডি দিয়ে আসলে এতদিন করে আসছেন। ওটা আসলে বাইরে থেকে কারো পক্ষে হেল্প করা সম্ভব না, ওনাকে ফাইন্ড আউট করতে হবে, বিকজ ইটস হিজ আইডি। এনিওয়ে, আচ্ছা, তাইলে প্রথমে আমরা দেখছি যে ইয়া, তা, হামজা, নুন এর চারটার কোনোটা আছে কিনা। না থাকলে আমাদের জন্য সহজ হয়ে গেল, থাকলে আমাদের চ্যালেঞ্জ বাড়লো কি, এটা হতে পারে মুদারে, আবার নাও হতে পারে। আচ্ছা, হবে কখন? যখন এটা থাকার পরে আমরা স্ট্রাকচারলি মেলাতে পারবো। যেমন ইয়ানসুরু, ইয়ানসুরানি, ইয়ানসুর, ইয়ানসুরুনা, বা এইভাবে করে যদি মিলে ওই তা দিয়ে, হামজা দিয়ে, নুন দিয়ে, যেগুলো স্ট্রাকচার আমাদের আছে, ঠিক আছে, সেই স্ট্রাকচারের মিলে গেলে ফাইন, তাইলে আমরা মুদারে পেয়ে গেলাম। কিন্তু যদি সেটা না মেলে তখন আমরা একটা কনফিউশনে পড়ে যাব। কি ব্যাপার, সামনে ইয়া আছে, তা আছে, হামজা আছে, নুন আছে, কিন্তু স্ট্রাকচারে তো মিলছে না, স্ট্রাকচারে তো মিলছে না। এখন কি করণীয়? এখন দুইটা হইতে পারে। এক হইতে পারে এইটা ওই ফেলটার এন্ডিং এ গিয়ে, শেষে গিয়ে আমাদের যে মাদির এন্ডিং আছে, যেমন আমরা নাসরা, তারপরে নাসরা, নাসরু, নাসরাত, এইভাবে এন্ডিং করি না, এই এন্ডিংটা যদি পাওয়া যায় সেইভাবে করে আমরা তখন এটা মুভ করে যাব ইয়া বা তা বা অথবা হামজা অথবা নুন থাকা সত্ত্বেও মাদিতে চলে যাব। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, যেমন আমাদের এই 50টা এক্সারসাইজের মধ্যে আছেও, স্যাম্পল আপনি পাবেন, যে তাও মিলছে না। মানে আপনার মুদারের এন্ডিংও মিলছে না, আপনার ইয়ের এন্ডিংও মিলছে না, কি নাম এটা, মাদের এন্ডিংও মিলছে না। এরকম ক্ষেত্রে আপনার এক হতে পারে যে এটা এই লেভেলের ফেলই না, আরেক হতে পারে যে হ্যাঁ আপনি শুধুমাত্র হারাকার চেঞ্জ, মানে যেটাকে আমরা বলি যে উইক লেটারের যে চেঞ্জটা হয়, যেমন ধরেন নর্মালি থাকার কথা ছিল উ, মানে হচ্ছে দাম্মা, এটা এখন কাজটা এসছে। এই ক্ষেত্রে আপনি বেনিফিট অফ ডাউট হিসেবে মুদারে হিসেবে নিতে পারেন। এক্সারসাইজে যখন এই ধরনের আসবে তখন আমরা দেখব। এই রুলগুলো মাথায় রেখে আমরা কাজ শুরু করছি। কাজ শুরু করার আগে রুলগুলো যা বললাম সেখানে কি কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন?